না চলে এসছে আম মাখা। দুপুরবেলা বসে বসেই আম মাখা খেতে খেতে প্র্যাকটিক্যালের আঁকাগুলো এঁকে ফেললাম। সেই কবে থেকে জানো সেমিস্টার শুরু হয়েছে, তাই বেরোনোই হয় না। তাই আজকে যাব দিদির সাথে একটু ঘুরে করতে। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি আর দিদি বাইরে ওয়েট করছে। চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। অনেকদিন পর বাইরে বেরোতে পেরেছি, কি ভালো লাগছে, দিলটা পুরো গার্ডেন হয়ে গেছে। মার্কেটে গিয়েই দেখা হয়ে গেল আমার দুজন পুরনো বন্ধুর সাথে। ওরা তো কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই জন্য ধরে বেঁধে এইটুকুই হাই হ্যালো করাতে পেরেছি। আর এই গঙ্গার মনোরম হাওয়ায় মনটা পুরো রিফ্রেশ হয়ে যায়। সুযোগ পেলেই আমি আর দিদি এই গঙ্গার পাড়ে চলে আসি, নিজেদের মতো করে একটু সময় কাটাই, গল্প করি আর তারপর বাড়ি চলে যাই। আর দিদিকে দেখো, ও তো হেসেই লুটোপুটি ওর আইসক্রিম খাওয়ার ভিডিও বানাচ্ছি বলে। এরপর ওষুধের দোকান থেকে একটু ওষুধ নিয়ে নিলাম আর আজকে গাড়িটাকে একটু সার্ভিসিং এ দিয়ে দেবো। সার্ভিসিং এ দিতে এসে অনেক ভিড় থাকার জন্য পাশেই হনুমানজির এই মন্দিরটাতে একটু ঘুরে নিলাম। আর এবার বাড়ি ফেরার পালা। আজকে বাড়িতে একজন নতুন অতিথি আসবে। কে বলো তো? বলবো না, এবারে দেখতেই পাবে তোমরা। 1 মাস ধরে টানা এক্সাম চলছে, এখন আবার প্র্যাকটিক্যাল এক্সাম। বাড়ি এসেই তাড়াতাড়ি ডমিনোজে পিৎজা অর্ডার করে দিলাম। পিৎজা পেয়ে তো আমার অনেক আনন্দ, এই জন্য তাড়াতাড়ি করে আমি একটা বাইট দিয়ে দিলাম। নিয়গিরি ফেটে তো লাভা সব পড়েই গেছে। এই যে আমার বেস্ট ফ্রেন্ড তৃষা এসছে আজকে আমাদের বাড়িতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। বাই।